ভারত ২৩৬৯ জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকে কারাদণ্ড ভোগ করেছেন, কিন্তু জাতীয়তা যাচাই না হওয়ায় দেশে ফেরত পাঠানো যাচ্ছে না। ভারতের দাবি ২০২০ সাল থেকে এই যাচাই প্রক্রিয়া ঝুলে আছে, যা এখন প্রায় ৫ বছর পেরিয়ে গেছে। জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশ যেন দ্রুত এসব ব্যক্তির জাতীয়তা যাচাই করে, যাতে তাদের দেশে ফেরত পাঠানো যায়। ভারতের অবস্থান পরিষ্কার, যাই হোক, যে দেশের নাগরিকই হোক, ভারতে অবৈধভাবে অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক ঠেলে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোহিঙ্গাদের পুশ ইন করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভারতকে একাধিকবার চিঠিও দিয়েছে বাংলাদেশ সরকার। ব্রিফিংয়ে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমান বাহিনীর চলমান মহড়া নিয়েও মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, ভারত বিষয়টি নজরে রেখেছে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।